যাক, এতদিনে আপদ বিদেয় হয়েছে। তা যা বলেছো বাবা, 8 মাস জ্বালিয়ে খেয়েছিল একেবারে। এটার কি খুব দরকার ছিল? মেয়েটা তোর সন্তানের মা হতে চলেছিল, তোর বিয়ে করা বউ ছিল। থামো তো, ওই বোবা মেয়ে কিনে সংসার করা যায়? বোবা তো জন্ম থেকে ছিল না, তোদের অত্যাচারেই। এই এই, তোলো তোলো, শ্মশানে চলো, দেরি হয়ে যাচ্ছে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি। কাজটা ঠিক হলো তো বাবা? আবার সেই এক কথা, যা হয়েছে ঠিকই হয়েছে, এসব নিয়ে একদম চিন্তা করবি না তো। কিন্তু বাবা, মা যে বললো। আরে ছাড় তো, ওই মেয়ের বাচ্চাও বোবাই হতো, তার যে ওই মাধবপুরের মোড়লের মেয়ের সাথে আসছে বসে কি তোর বিয়ে দেবো? হ্যাঁ, দেখবি কেমন ফুটফুটে ছেলে হবে তোর। বাবা, দুর্গার কথা নতুন বউ জানতে চাইলে কি বলবো? ও তো জানবেই এটা দ্বিতীয় বিয়ে। বলবি আত্মহত্যা করেছিল, এখন থেকে সবাই সেটাই জানবে। কিন্তু গায়ের অনেকেই তো সত্যিটা জানে, কেউ যদি নতুন বউয়ের কানে তুলে দেয়। কে তুলবে কথা? আমি এ গায়ের মোড়ল, আমার বৌমার কান ভাঙানোর সাহস কার আছে? হ্যাঁ, তা ঠিক বলেছ বাবা। কথা শেষ করে দুর্গার দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার দিকে তাকায় দুজনে। চিতার আগুনটা আচমকাই ছোট হতে হতে নিভে গেল একেবারে। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে তার হাত, পা, মুখ, মাথা, এমনকি লম্বা চুলের রাশি। এই যে দুর্গা, হঠাৎ অভিশাপ দেওয়ার ভঙ্গিতে ডান হাতের তর্জনী তুলে ধরল সে। মরবি, সব মরবি, নির্বংশ হবি। বলতে বলতে হাওয়ায় মিলিয়ে গেল সে, আর দৃশ্যের সাক্ষী হয়ে রইল শুধু দুজন, মোড়ল আর তার ছেলে। এরপর দুর্গা সেই আধপুরা দেহ নদীর জলে ভাসিয়ে কোনো মতে পালিয়ে এসেছিল দুজন। পাহাড়পুর গ্রামের মোড়ল বিষ্ণু নারায়ণের একমাত্র ছেলে ভিদু প্রসাদ দ্বিতীয়বার বিয়ে করে নতুন বউ মিতুকে নিয়ে ঘরে ঢুকছে। এবারে আর কোনো ভুল করেনি সে, খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তবে এগিয়েছে। একটা বোবা মেয়ের সাথে কতদিনই বা কাটানো যায়। দরজায় তার মা কানুনবালা নতুন বউকে বরণ করে আঁচল থেকে চাবির গোছা খুলে নতুন বউয়ের হাতে দিয়ে বললেন, এই সংসারের হাল এখন থেকে তুমিই ধরবে, অন্যায়ের সাথে আপোষ করবে না কখনো। এ পাপের সংসারে কতদিন টিকতে পারো দেখো। পাপের সংসার মানে? ও কিছু না, এই তোমার ভাষণ বন্ধ করো, ঘরে ঢুকতে দাও আমাদের। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ঘরে এসো। বিয়ের পর কেটে গেছে বেশ কিছুদিন। সংসার একা হাতেই সামলাচ্ছে মিতু, যদিও প্রচুর চাকর বাকর থাকায় তাকে তেমন কাজ করতে হয় না। একদিন সন্ধেবেলা বাড়ির কাজের লোক পদ্ম তার চুল বেঁধে দিচ্ছিল। কি সুন্দর চুল গো তোমার নতুন বউ, আমাদের এই পাহাড়পুরের জল হাওয়ায় আরো সুন্দর হয়ে উঠবে দেখো। মা কোথায় গো পদ্ম দিদি? তিনি আর ঘর থেকে বেরই হন না আমার আসার পর। আমার মনে হয় উনি আমাকে পছন্দ করেন না, তাই না? ও মা, পছন্দ করবে না কেন গো? খুব পছন্দ করে। আসলে ওই ঘটনার পর থেকে মা যেন কেমন হয়ে গেছেন। এই আমার চুল বাঁধা শেষ। ও নতুন বউ, দেখো দেখি কেমন লাগছে। ভালো হয়েছে পদ্ম দিদি। আচ্ছা, আমি তাহলে উঠি। হ্যাঁ, মেলা কাজ পড়ে আছে, রাতের রান্নাটাও চাপাতে হবে তো। ওমা গো, একই কাণ্ড! রাম 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 রাম। কি হয়েছে পদ্ম দিদি, কি হয়েছে? দেখতে পাচ্ছ না পায়ের ছাপগুলো? সত্যি তো, কেউ যেন আলতা পায়ে ঘরে ঢুকেছিল, আবার বেরিয়েও গেছে। কিন্তু কে এসেছিল পদ্ম দিদি? আর এলো যখন কিছু না বলে চলেই বা কেন গেল? বুঝতে পারছো না নতুন বউ?
নিশ্চয়ই সে ছিল। কি, কার কথা বলছো? আমাদের দুর্গা গো। আহা, বেগরে মরল মেয়েটা। মরল না মারল কে জানে। এদের বাপ ছেলের রকম সকম মোটে সুবিধের নয় গো। দুর্গাকে? তোমার সতীন গো, সতীন। পুয়াতি মেয়েটাকে ওরা সবাই মিলে। কি বলছিস পদ্ম? সবাই মিলে কি? ও ও ও ও কিছু না দাদা বাবু, এই বলছিলুম সবাই মিলে একদিন ও গায়ে যাত্রা দেখতে যাব। নতুন বউকে নিয়ে যাব। আমি আমি আসি নতুন বউ, আসি। পদ্ম ও গায়ে যাত্রার কথা বলছিল বুঝি? ইয়ে মানে, হ্যাঁ, অনেক বড় যাত্রা হয় নাকি? আচ্ছা শোনো, এই বাড়িতে, এই গায়ে অনেকে অনেক কিছু বলবে তোমাকে, সেগুলো কিন্তু কানে নেবে না। সবাই আমাদের ভালো চায় না, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। এই দেখো, তোমার জন্য কি এনেছি দেখো। ও মা, কি সুন্দর! পরিয়ে দাও আমায়। এটা আমার ঠাকুমা স্মৃতি, বুঝেছো? তার নাত বউকে দেওয়ার জন্য দিয়ে গেছিলেন। আমি এটা খুব যত্ন করে রাখবো, দেখে নিও। সেদিন রাতে বিধু আর মিতু দুজনেই ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। হঠাৎ মাঝরাতে মিতু অনুভব করে কেউ যেন তার গলাটা চেপে ধরেছে আর চেনটা টেনে ছিঁড়ে নিতে চাইছে। চিৎকার করে ও উঠে বসে। বাঁচাও, বাঁচাও! কি 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 হলো? কি রাত দুপুরে এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? কি যেন আমার আমার গলাটা চেপে ধরে চেনটা টেনে ছিঁড়ে নিতে চাইছিল। আরে ধুর ধুর, যত সব বাজে স্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো। এই বলে বিধু ঘুমিয়ে পড়লেও মিতুর চোখে আর ঘুম আসে না। পরের দিন সকালবেলা উঠে শাশুড়ির ঘরে খাবার দিতে গেলে কাননবালা তার গলার হারটা দেখে চমকে ওঠেন। ও হার তুমি কোথায় পেলে? ওটা তো তোমার গলায় ছিল না। কাল এটা আপনার ছেলে দিয়েছে আমায়। এ হার তো। হ্যাঁ, ও ঠাকুমার স্মৃতি, বলেছে আমাকে। আমি খুব যত্নে রাখবো মা। ও নতুন বউ, ঘাটে যাবে তো? চলো, আমিও যাচ্ছি। এই বাসন কটা মেজে একেবারে কাপড় কেচে আসবো। তুমিও স্নানটা সেরে আসবে খন। হ্যাঁ হ্যাঁ পদ্ম দিদি, চলো। পদ্মকে সাথে করে মিতু বেরিয়ে গেল ঘর থেকে। কাননবালা দেবী নিজের মনেই বলতে লাগলেন, এ তুই কি করলি বিধু? ও হার যে দুর্গার বড় প্রিয় ছিল তার। শ্মশানে তার গলা থেকে হারটা খুলে নিয়ে নতুন বউকে দিলি। হায় 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 হায়। পুকুর ঘাট আজ একদম ফাঁকা। চারিদিকটা ভালো করে দেখে নিয়ে জলে নামলো মিতু। বেশ ঠান্ডা জল। অদূরে জলের মধ্যে কি যেন একটা লাফিয়ে উঠল। পদ্ম খানিকটা দূরে বাসন মাজতে মাজতে বলল, বেশি জল ঘেঁটুনি নতুন বউ, তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে উঠে এসো। আসছি পদ্ম দিদি। মিতু দুটো ডুব দিয়ে সবে উঠতে যাবে, হঠাৎ জলের তলায় ওর মুখের সামনে ভেসে উঠল হাত পোড়া একটা হাত। হাতটা ক্রমশ এগিয়ে আসছে ওর দিকে। সাপের ছোবলের মতন সেই হাত হঠাৎ লাফিয়ে পড়ে মিতুর বুকের ওপর। সোনার লকেট সমেত হাতটা ধরে টান মারে। সেটা নিয়ে মুহূর্তের মধ্যে অতলে তলিয়ে যায় সে। মিতু কেমন যেন করতে থাকে আর চিৎকার করে, পদ্ম দিদি, পদ্ম দিদি! পদ্ম দৌড়ে এসে জলে ঝাঁপ দিয়ে মিতুকে কোনো রকমে ঘাটে নিয়ে এসে শোয়ায়। মিতু একটু সুস্থ হতেই পদ্ম জিজ্ঞেস করে, ও নতুন বউ, কি হয়েছে? কি দেখলে তুমি? আমার আমার হাতটা, আমার হাতটা। কি? কোথায় তোমার হাত? একটা কালো হাত পুড়ে গেছে। জলের মধ্যে থেকে ভেসে উঠে কেড়ে নিয়ে চলে গেল। এটা যে তার হাত ছিল গো, তাই সে নিয়ে গেছে। কার? দুর্গার। অত দামি হারটা হারিয়ে আবার নাটক হচ্ছে? কত দাম জানো ওই হারের? আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করো। সত্যি একটা পোড়া হাত। এই চুপ করো তো, ওটা আমার ঠাকুমার শেষ স্মৃতি।
আর কত সবাইকে মিথ্যেবাদী বানাবি? অনেক হয়েছে, এবার থাম। মা মা তুমি আবার এসবের মধ্যে এলে কেন? জানো তুমি? আমি সব জানি, বিশ্বাস করুন মা, আমি সত্যি সেই হাত। তুমি আমার ঘরে এসো বৌমা, আজ রাতটা আমার সাথেই থাকবে। আমার খুব ভয় লাগছে মা, এসব কি হচ্ছে আমার সাথে? আর পদ্ম দিদি বলছিল ওই হার নাকি দুর্গার, যে মারা গেছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও মারা যায়নি মিতু, ওকে মেরে ফেলা হয়েছে। তাই তো ওই অভাগী মরেও শান্তি পায়নি। কে মেরেছে ওকে? তোমার শ্বশুর মশাই আর তোমার স্বামী, দুজনে মিলে। কি বলছেন কি মা? কিন্তু কেন? এ গ্রামেরই মেয়ে ছিল দুর্গা, বড় সুন্দরী ছিল সে। আমার ছেলে বিদু খুব পছন্দ করত ওকে, কিন্তু দুর্গা ভালোবাসতো এই গ্রামেরই ছেলে নগেনকে। কিন্তু বিদু জোর করে বিয়ে করেছিল ওকে। তারপর দিনের পর দিন ওর ওপর অত্যাচার চালিয়েছিল। আর সহ্য করতে না পেরে